আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ রাব্বি হাসান আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে আমরা আজকে শিখব এক্সেলের কিছু বেসিক জিনিস। তো চলুন, এর জন্য আমাদেরকে অবশ্যই আগে এক্সেলে যেতে হবে। আহ, এই তো চলে এসেছি আমরা এক্সেলে। তো আজকের ভিডিওতে আমরা শিখব সিম্পল ইফস এবং নেস্টেড ইফ এর ব্যবহার এবং আহ, এগুলো কিভাবে কাজ করে সেটা। তো আমরা প্রথমে যাব সিম্পল ইফে। তো আপনারা দেখেন এখানে কিছু তথ্য আগে থেকে দেওয়া আছে: নেম, নিউ ক্লায়েন্ট, বোনাস। তো এগুলো আগে আমি প্র্যাকটিস করছিলাম, তো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি এবং তারপর আমি এটা আবার করে দেখাচ্ছি আপনাদের। এখন দেখেন এখানে হচ্ছে একটা কন্ডিশনও দেওয়া আছে। কন্ডিশনটা হচ্ছে যদি নিউ ক্লায়েন্টসের সংখ্যা 20-এর উপরে হয় তাহলে তারা বোনাস পাবে, আর যদি নিউ ক্লায়েন্টের সংখ্যা 20-এর কম হয় তাহলে তারা বোনাস পাবে না। তো চলুন আমরা সিম্পল ইফের মাধ্যমে এটা করে দেখি যে এটা তারা কি বোনাস পাবে কি পাবে না। এবং এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যদি একটা কন্ডিশন দেয় তাহলে জাস্ট আমরা সিম্পল ইফ ব্যবহার করব, আর যদি কন্ডিশন একের অধিক অধিক হয় তাহলে আমরা ইফস এর ব্যবহার করব। তো যেহেতু এখানে একটাই কন্ডিশন আছে তো সেক্ষেত্রে আমরা ইফের ব্যবহার করব, সিম্পল ইফ। তো সিম্পল ইফের ক্ষেত্রে প্রথমে আমাদের ইকুয়াল দিতে হবে, দেন টাইপ করতে হবে ইফ। এই তো চলে আসছে, শো করছে এখানে। ইফ লিখলাম, লেখার পরে আমরা হচ্ছে লজিক দেখব। এখানে কি বলছে যে নিউ ক্লায়েন্টসের সংখ্যা কত, এখানে দেওয়া আছে 45, এবং কি 45 যদি 20-এর চেয়ে বড় হয় তাহলে তারা কি বোনাস পাবে। তো আমরা এখন এটা লিখব সংখ্যা, তারপর 20 20 দিব, তারপর কমা দিব। কমা দেওয়ার পরে এখন এখন যদি এই 45টা 20-এর বড় হয় তাহলে ইয়েস, আর যদি না হয় তাহলে নো। এটাও আমরা এখানে লিখে দেব। তো এখন এই ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে ইনভার্টেড কমা দিব, দিয়ে লিখব ইয়েস ইয়েস, আর আবার ইনভার্টেড কমা দিয়ে দেব, তারপর কমা। এখন হচ্ছে আরেকটা হচ্ছে নো, নো, আবার ইনভার্টেড কমাটা দিয়ে দেব। দেওয়ার পরে আমরা আমরা এখন হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। এখন যদি আমরা ইন্টারে চাপ দেই তাহলে আমরা দেখতে পাবো যে এই যে যে ক্লায়েন্টগুলো আছে তারা কি বোনাস পাবে কি পাবে না। হ্যাঁ, তো আমরা দেখলাম প্রথমে স্যাম নামের যে ক্লায়েন্টটা ছিল ও বোনাস পেয়েছে। তো এখন আমরা এটা সবগুলো না করে আমরা জাস্ট এটাকে ডাবল ক্লিক করে দেবো, যার কারণে আমরা পরবর্তীতে বাদ বাকি যারা আছে তাদের তারা কি বোনাস পাবে কি পাবে না এটা আমরা দেখতে পাবো। হ্যাঁ, দেখেন এখানে হচ্ছে অ্যানা নামের যে ক্লায়েন্টটা ছিল ও হচ্ছে বোনাস পাবে না, অ্যালেক্সও পাবে না, জোহান জোহানও হচ্ছে পাবে না। এই তো। তো আমরা সিম্পল ইফের ব্যবহার দেখলাম। তো আমরা আরেকবার রিকল করব বিষয়টা, সেটা হচ্ছে সিম্পল ইফ আমরা তখনই ব্যবহার করব যখন কন্ডিশন একটা থাকবে। তো এখানে জাস্ট একটাই কন্ডিশন ছিল যে যদি 20 জন নতুন ক্লায়েন্টের যে ক্লায়েন্টটা আছে তারা যদি
20 জনের উপর হয় তাহলে তারা বোনাস পাবে। তো চলুন আমরা এখন হচ্ছে নেক্সট যে ইফস এর ব্যবহার, এটা আমরা এখন শিখব। তো ইফস এর ব্যবহার, তো এই ক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে 3টা কন্ডিশন আছে ইফস এর। সেটা হচ্ছে নিউ ক্লায়েন্টসের সংখ্যা যদি 40-এর উপর হয় তাহলে সে 4000 টাকা বোনাস পাবে, এবং নিউ ক্লায়েন্টসের সংখ্যা যদি 20-এর উপর হয় তাহলে সে 1000 টাকা বোনাস পাবে, এবং যদি নিউ ক্লায়েন্টের সংখ্যা 20-এর সমান হয় অথবা ছোট হয় তাহলে সে কখনোই বোনাস পাবে না। তো চলুন আমরা ইফসের ব্যবহারটা শিখি। তো এর জন্য আমাদের প্রথমে সমান চিহ্ন দিতে হবে, তারপর লিখতে হবে ইফস আই এফ এস। তো চলে আসছে, এখানে শো করতেছে, এটা জাস্ট আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে যে লজিক্যাল টেস্ট আছে এগুলো আমরা বসিয়ে দেব। এখানে হচ্ছে প্রথমে আমাদেরকে দেখতে হবে এই যে নিউ ক্লায়েন্টস এখানে আছে 45 দেওয়া হলো। তারপর কি বলছে, এবং এটা হচ্ছে 40-এর যদি বড় হয় তাহলে সে বোনাস পাবে। এখানে আমরা লিখবো 40, তারপর কমা দিব, এবং এখানে আরো কিছু কন্ডিশন আছে, সেটা হচ্ছে নিউ ক্লায়েন্টসের সংখ্যা যদি 20-এর বেশি হয় তাহলে সে 1000 টাকা পাবে। এটাও আমরা এখানে এখন তুলে ধরবো। তারপর শিফট গ্রেটার দেন 20, আবার আমরা কমা ব্যবহার করব। তারপর যে আমাদের যে লাস্ট কন্ডিশনটা আছে সেটা হচ্ছে কি, নিউ ক্লায়েন্টের সংখ্যা যদি 20-এর সমান বা 20-এর চেয়ে কম হয় তাহলে সে কোনো বোনাসই পাবে না। তো সেটা এখন আমরা তুলে ধরব। নিউ ক্লায়েন্টকে ক্লিক করলাম, করার পরে শিফট ইকুয়াল, এবং সেটা হচ্ছে 20। হ্যাঁ, এখন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। শিফট ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার চাপ দেব। তো এখন আমরা নেস্টেড ইফ এর ব্যবহার শিখব।
তো নেস্টেড ইফের ক্ষেত্রে এখানে হচ্ছে কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে নিউ ক্লায়েন্টের সংখ্যা যদি 20-এর বেশি হয়, 20-র বেশি হয়, তাহলে সে বোনাস পাবে, এবং যদি রেটিং 5-এর বেশি হয় তাহলে পাবে। অর্থাৎ এখানে দুটা কন্ডিশন আছে। তো এখন আমরা দেখি। এক্ষেত্রে প্রথমে লিখতে হবে, সমান দিতে হবে নেস্টেড ইফ। নেস্টেড ইফ এর ক্ষেত্রে তুমি ইকুয়াল দিতে হবে, দেওয়ার পর ইফ লিখতে হবে, ইফ তারপর লিখতে হবে অ্যান্ড এবং তারপর এখানে নিউ ক্লায়েন্টস হচ্ছে 45, এবং এটা হচ্ছে যদি 20-এর চেয়ে ছোট হয়, 20-এর চেয়ে ছোট, ছোট, এবং কমা ব্যবহার করতে হবে। তারপর এখন হচ্ছে রেটিং দিতে হবে। রেটিং দেওয়ার পর আবার দেখতে হবে রেটিং হচ্ছে 5-এর চেয়ে হচ্ছে বড় কিনা। ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে ইয়েস অ্যান্ড নো। ইয়েস অথবা নো। তারপর ব্র্যাকেট ক্লোজ। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে আসলে এখানে স্যাম নামের যে ক্লায়েন্ট ও বোনাস পাবে, আর বাদ বাকি এরা পাবে না। শুধু জন নামের যে ক্লায়েন্ট আছে এ পাবে। এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা এক্সেলের আরও অনেক কিছু জানবো। আসসালামু আলাইকুম। আচ্ছা।
ভিডিও পর্যন্ত ভিডিও হচ্ছে কারণ